মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে, এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 10টা। আর আজকে আমি যাব বাজারে। তো চলো, আজকে মর্নিংয়ে অনেকদিন পর আজকে যাব বাজারে। তো চলো বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আজকে কি কি কেনা শব্দ হয়েছে। একদম রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর এখনও কিন্তু অঝরে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি কিন্তু হচ্ছে লাগাতার 4 দিন ধরে। আর আমার বাড়ির সামনের পরিস্থিতিটা কিন্তু ঠিক এইরকম। তো কিছু করার নেই, দোকান বাজার করতে হবে, রান্না বান্না সবই করতে হবে। তো চলো, এখন কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি হাতটা মোড়া ছিল। হ্যালো, হাতটা ভালো, আমি আসছি এসে নিয়ে নেবো। আর এই তো দেখো, আমি সবসময় বলি আমার বাড়ি হচ্ছে বি গার্ডেন, আর সেই বি গার্ডেনের গেটটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, বিশাল বড় গেট। আর এখানেই কিন্তু একটু গেলেই আমাদের বাড়ি। এখন কিন্তু চলে এসেছি সবার আগে কিন্তু মুদিখানার দোকানে। তো মুদিখানার জিনিসগুলো নেব। আর অবশেষে চলে এসেছি একদম মাছের বাজারে। তো মাছও নেব। এখন দাঁড়িয়ে আছি চিকেনের দোকানে, প্রচণ্ড পরিমাণে লাইন, যেহেতু আজকে সানডে। তো চলো কিছু মাছ নেওয়া যাক। তবে হাজব্যান্ডের মতো অত মাছ তো আমি নেবো না, যেটুকু দরকার সেটুকুই কিন্তু আমি নেব। সমস্ত কিছু নিয়ে এখন চলে এসেছি দেখো বাজারে। তো বাজারে যে সমস্ত সবজিগুলো দরকার সেগুলোই কিন্তু নেব, এক্সট্রা কিছু নেব না। তো সবজি বাজার নিচ্ছি, এখানে আমার ব্যাগ রেখেছি আর টোটো পেয়ে গেছি। এখন যাচ্ছি সোজা বাড়ি। রাস্তাঘাটের এই পরিস্থিতি দেখে কিন্তু প্রচণ্ড ভয় লাগছে। আর 4 দিন ধরে কিন্তু লাগাতার আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অনবরত, বৃষ্টির কোনো কিন্তু শেষ নেই। আর দেখো রাস্তাঘাট কিন্তু চারিদিকে জলমগ্ন হয়ে আছে। আর এখন যাচ্ছি টোটো করে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু আমি আজকে অনেকদিন পর নিজে হাতে সমস্ত বাজার দোকান করে নিয়ে আসলাম। তার একটা কারণ হচ্ছে যে হাজব্যান্ড অফিসের কাজে বাইরে মানে নেই, ঠিক আছে? তো 2 দিন ধরেই নেই, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো হাজব্যান্ড নেই, আজকে হচ্ছে সানডে। তো রান্নাবান্না তো করতে হবে, শ্বশুরমশাই আছে, ছেলে আছে, সবাই খাবে। তো যেটুকু টুকিটাকি দরকার সেগুলোই আর কি আনার জন্য আজকে কিন্তু আমি খুশি খুশি মনে একা একা গেলাম বাজারে। তো হেঁটে গেছি, টোটো করে এসেছি। আর কি কি বাজার করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে দেখো, এই তো দেখো এর মধ্যে আছে মাছ মাংস, মানে চিকেন আর হচ্ছে মাছ, আর আর হচ্ছে ওখানে সমস্ত বাজার, দুধ, এই সমস্ত। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে দেখো, আমি কিন্তু মাছ মাংসটা ধুয়ে তারপরে কিন্তু একদম স্নান টান করে ফ্রেশ হব, তারপরে কিন্তু ব্রেকফাস্ট করব। টিফিন কিন্তু এখনো হয়নি। আর এখন ঘুরিতে বাজে কিন্তু প্রায় 11টা 20, তো অনেকটাই বেলা হয়ে গেল। আর একা হাতে ভীষণ আনন্দ হচ্ছে, আজকে ভীষণ খুশি। তো এটাই হয়, তো কিছু করার নেই। বাড়ির বউয়েরা কি না পারে বলো? আমরা মেয়েরা কিন্তু সব পারি, তাই না? ইচ্ছে থাকলে, মনের জোর থাকলে এমন কোনো কাজ নেই যেটা অসম্ভব। তো প্রতিদিনই সকালবেলা যখন সানডে হয় উঠি, তো ভাবি যে হাজব্যান্ড সব কিছু নিয়ে আসবে, তো অতটা ঝামেলা থাকে না। আর তার মধ্যে কি বলো তো, 2 দিন ধরে একদম কন্টিনিউ কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এটাই একটু কষ্ট, আর কিছুই না। সারা রাস্তা ঘাট একদম জলে থই থই করছে। ছেলেকে নিয়ে যাইনি, আমি একাই গিয়েছিলাম। মেয়েরা কিন্তু সব পারে। চলো সঙ্গে থাকো, আশা করছি আমার এই সানডে সারাদিনে। তো চলো, যে সমস্ত বাজার দোকান করেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে সব কিছু রেখেছি দেখো। হাজব্যান্ড না থাকলে এগুলোই হয়। তো সবটাই কিন্তু আজকে নিজে হাতে আমি বাজার দোকান করেছি বলতে পারো অনেক দিন পর। আর রান্নাবান্নাগুলোও কিন্তু করব একদম নিজের পছন্দের মতো। তো এখানে হচ্ছে দুধ, দই, আর এটা হচ্ছে মুদিখানার খাতা। ছাতাটাও কিন্তু সঙ্গে নিয়ে গিয়েছিলাম, তো লাগেনি। আর চলো, কি মাছ আর মাংস এনেছি সেটাই দেখি। আমরা কিন্তু বাড়ির বউয়েরা সবসময় চিন্তা করি যে হিসাব করেই চলার। হাজব্যান্ড কিন্তু নিজের পছন্দ মতো অনেক জিনিস নিয়ে চলে আসে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না। আমার যেগুলো দরকার সেগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি। সেটা শুধু আমি কেন, প্রত্যেকটা বাড়ির গৃহবধূ কিন্তু সেটাই করে। আমাদেরকে তো সংসারটা চালাতে হয়। ধোবো, বাজবো, তারপর অবশেষে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে কিন্তু বসে গেছি। তার কারণ কি, সালোয়ার তো আমাকে কাচতেই হবে। তবে
এত বৃষ্টি হলেও প্রচণ্ড পরিমাণে গরম, আর সালোয়ার পরে কিন্তু কোনো রকম কাজ করা যাবে না। আর যেগুলো নিয়ে এসেছি ভাবলাম চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে। আর এই তো দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট, হ্যাঁ যেহেতু আজকে সানডে নিজের পছন্দের মতোই রান্নাগুলো করব। তো এখানে হচ্ছে তেলের প্যাকেট, যদিও তেলের প্যাকেট ছিল তবুও আমি এক্সট্রা করে সবসময় এনে রাখি, যেহেতু যৌথ পরিবার, বাচ্চা আছে, হাজব্যান্ডের অফিস থাকে, তো সবটাই। তো যাই হোক, স্লিপটাও এখানে রেখে দিলাম, এটার সাথে হাজব্যান্ড বোঝাবুঝি করে নেবে। আমি স্লিপ বানিয়ে নিয়ে চলে এসেছি। আর কয়েকটা জিনিস ইমার্জেন্সি ছিল সেগুলো কিন্তু এনেছি। এখানে পাঁপড়ের প্যাকেট, চিনি, তেল, দুধ, এই সমস্ত। আর আস্তে আস্তে জাস্ট আমি জিজ্ঞাসা করেছিলাম যে শাকটা ভালো হবে, তো সেই দাদা কিন্তু একটা শাক আমাকে গুছিয়ে দিয়েছে। তো এই শাকটাও কিন্তু আজকে করব। আর কলমি শাক কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে, তো খুব সুন্দর করে কিন্তু এটা বানাবো। তো চলো, এই ছিল আমার আজকের মোটামুটি দোকান বাজার। আর মাছ তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই দেখো সমস্ত ধুয়ে বেছে নিয়েছি। দুরকম মাছ আছে, চিংড়ি মাছও আছে, আর এই হচ্ছে চিকেন। তো চলো, রান্না বান্না তো করতে হবে, শসা, টমেটো এগুলো লাগবে। তো চলো, স্নান টান সবকিছু হয়ে গেছে, এবার রান্না বান্না করতে হবে। আর ফাইনালি দেখো এখানে কিন্তু ছেলের আর আমার জন্য কিন্তু ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে নুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ছেলেকে একটা দেব, একটা আমি খাবো। চলো। স্নান টান সেরে সমস্ত কিছু জোগাড়জাতি মোটামুটি করে নিয়েছি। চিকেনটা মোটামুটি একটু ম্যাগনেট করেছি, আর আলু সমস্ত কিছুই মোটামুটি প্রিপারেশন করে নিয়েছি। দেখো এখানে এটা বানাবো কিন্তু আজকে রায়তা। আজকাল জানি না, রায়তা খেতে আমার ছেলে, শ্বশুরমশাই, বাড়ির সবাই ভীষণ পছন্দ করছে, তাই রায়তাটা অবশ্যই বানাতে হবে, আমার পছন্দের তো অবশ্যই। তো চলো, সমস্ত জোগাড়জাতি তো করে নিয়েছি। আর যে কলমি শাকটা নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু অল্প জল দিয়েছি, তার কারণ সিদ্ধ করে জলটা যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু প্রোটিনটা চলে যাবে, তার জন্য অল্পই জল দিয়েছি। এটা একটু সিদ্ধ বসিয়ে দিলাম। তো সবসময় চেষ্টা করবে যে শাকের কোনো জলটা না ফেলার, সেটা খেলে কিন্তু খুবই উপকারী। কড়াও বসিয়ে দিয়েছি, অবশেষে রান্নাবান্নাটা শুরু করতে হবে। আর চিকেন মানে আমার বাড়িতে কিন্তু আলুটা লাগবেই, বিশেষ করে সানডে। অন্য কোনো দিন হলেও তবু কষা বানানো যায়, কিন্তু আজকে সানডে তো আলু তো লাগবেই, তাই না? চলছে আমার রান্না বান্না। স্নান টান করে পুজো সেরে একদম ফ্রেশ হয়ে গেছি। তবে হ্যাঁ, জামা কাপড় কিন্তু কোনো রকম ছাদে শুকোতে দিতে পারলাম না, তার কারণ প্রতিদিন কিন্তু বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। তো কিছু করার নেই, চলো, চলছে কিন্তু আমার রান্না বান্না। আর হ্যাঁ বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, তাহলে ব্লগ বানাতে আমার একটু এনার্জিটা বাড়বে। আর রান্না চলছে। আর দেখো রায়তা বানাবো। তো আমার যে ছোট মিক্সিটা, হ্যান্ড মিক্সি আছে, ওর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ওটা কিন্তু একটু গ্রেট করে নিয়েছি। আর পরিমাণ মতো দই দিয়েছি, চিনি, লঙ্কার গুঁড়ো আর বিট নুন সবটাই দিয়ে দিলাম। এটা একটু ভালোভাবে মিক্স করে নেব, তারপর ফ্রিজের মধ্যে কিন্তু স্টোর করে রেখে দেবো। আর এই তো দেখো মোটামুটি রেডি। তো রায়তা যেহেতু একটু ফ্রিজের মধ্যে রেখে খেলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে। তো ব্যাস, আজকে কিন্তু আমার দুপুরের লাঞ্চ মেনু একদম রেডি, যেটা কিন্তু আমি আমার মনের মতো নিজের পছন্দ মতো রান্নাগুলোই করেছি। দেখো এখানে শাক ভাজা, যেটা হচ্ছে পেঁয়াজ, সর্ষে ফোড়ন, মানে রসুন সব কিছু দিয়ে, চিকেন, স্যালাড, রাইস। তো এই থাকলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো ব্লগটা আর বড় করলাম না, কেমন লাগলো অবশ্যই জানাবে। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকো, টেক কেয়ার।